আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে আমি একটা স্যামসাং গ্যালাক্সি S22 আল্ট্রা ফোন রিপেয়ারিং এর ভিডিও দেখিয়েছিলাম, যেটাতে এস পেন দিয়ে খুব স্মুথলি কাজ করতেছিল, কিন্তু হ্যান্ড টাচে কোনো কাজ করতেছিল না। সোজা কথায় হাতের টাচে ফোনটা একদমই ডেড। এবং আপনাদেরকে আমি বলেছিলাম এই ফোনের দ্বিতীয় পার্টে আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো। আবার অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন এই ধরনের ফোন রিপেয়ার করা সম্ভব কিনা। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সেই ফোনের পার্ট 2 এর ভিডিও। আমি দেখাবো আসল সমস্যাটা কোথায় ছিল এবং কিভাবে এই সমস্যাটা আমি রিপেয়ার করলাম। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে এমন কিছু টুইস্ট আছে যেটা না জানলে আপনার ফোনও যে কোনো সময় এমন ঝুঁকিতে পড়তে পারে। আপনি যদি একজন স্যামসাং গ্যালাক্সি S22 আল্ট্রার ইউজার হন আর আপনি যদি মোবাইল রিপেয়ারের রিয়েল লাইফের সমস্যার সলিউশন দেখতে ভালোবাসেন, তাহলে এখনই পেজটাকে ফলো করে রাখুন। সামনে আরো এমন অনেক ভিডিও আসতে চলেছে। চলুন শুরু করা যাক এই টাচ স্ক্রিন কিভাবে ফিরে আসলো সেই গল্পে। প্রথমে আমি এই ফোনের মালিককে ধন্যবাদ দিতে চাই, কারণ এই ফোনটা রিপেয়ার করার জন্য আমাকে যথেষ্ট সময় দিয়েছেন তিনি। আর এই ধরনের ফোনগুলোতে যদি একজন কাস্টমার টেকনিশিয়ানকে যথেষ্ট পরিমাণে সময় না দেয়, সেই ক্ষেত্রে এই ধরনের ফোনগুলো রিপেয়ার করা আসলে পসিবলও না। তাই এই ধরনের ফোনগুলো রিপেয়ার করতে একজন টেকনিশিয়ানের যথেষ্ট পরিমাণে সময় প্রয়োজন হয়। যাই হোক, মূল পয়েন্টে আসি। এই ফোনটি কাস্টমার আমার কাছে পাঠানোর পূর্বে স্যামসাং কাস্টমার কেয়ারে দেখিয়েছেন এবং আরো 2-3টা টেকনিশিয়ানকে দেখিয়েছেন। সবাই তাকে একই কথা বলছে, এই ফোনের মাদারবোর্ডে একটা প্রবলেম আছে, যার কারণে টাচ কাজ করতেছে না। মাদারবোর্ডে প্রবলেম আছে এই কথাটা বলার পিছনেও কারণ আছে, কারণ এই ফোনের ডিসপ্লেটি যখন অন্য ফোনে লাগায় তখন ওই ফোনটা স্মুথলি কাজ করে, আবার যখন ওই ফোনের ডিসপ্লেটি এই ফোনে লাগানো হয় তখন এই ডিসপ্লেটি আর কাজ করে না। যার কারণে সবাই ধারণা করছে এই ফোনের মাদারবোর্ড থেকেই সমস্যা হয়েছে। আর এই সমস্যাটার উৎপন্ন হয়েছিল আপডেট দেওয়ার পর থেকে। স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন বেশিরভাগ সময় ফোনে আপডেট দেওয়ার সময় আমরা এই ইন্টারফেসটা লক্ষ্য করি, আবার কিছু কিছু সময় এমন ইন্টারফেস ও নোটিফিকেশন বারে শো করে। এখন অনেকেই বলতে পারেন এই স্ক্রিনশট দিয়ে আমি কি বোঝাচ্ছি। আসলে এই ধরনের সমস্যাগুলো এই জায়গা থেকেই তৈরি হয়। আর এখন যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এই ফোনের সমস্যাটা এখান থেকেই শুরু হয়েছে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনারা যে এখানে একটা আপডেটের পপ আপ আসছে, আর কাস্টমার না বুঝে ইয়েস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার ফোনটি রিস্টার্ট নেওয়া শুরু হয়েছে। রিস্টার্ট নেওয়ার পর পুনরায় যখন ফোনটা চালু হয় তখন তার টাচ স্ক্রিনে আর কাজ করে না। সাধারণত নিয়ম অনুযায়ী এই ফোনটা যখন আপনি আপডেট করবেন তখন ইয়েস বাটনে ক্লিক করার পরে এই ফাইলটা ডাউনলোড হবে, এরপরে যখন আপনি ইনস্টল দিবেন তখন ফোনটা রিস্টার্ট নিবে। আর এটা যদি অটোমেটিক্যালি আপডেট প্রম্পট হয় আর আপনি ইয়েস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোন রিস্টার্ট নিয়ে আপডেট ইনস্টল হওয়া শুরু করে, সেই সময় আপনার ফোনে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। এই ক্ষেত্রে বেশিরভাগ সময় গ্রিন লাইন ইস্যু আসে, হোয়াইট স্ক্রিন হতে পারে, ব্ল্যাক স্ক্রিন হতে পারে, টাচ প্রবলেম হতে পারে, টাচ কমিউনিকেশন ফেলও হতে পারে। আর এই ফোনের ক্ষেত্রে টাচ কমিউনিকেশন ফেলটাই হয়েছিল। আমি আমার শহরে থাকা কয়েকটি ডিসপ্লে পরিবর্তন করে দেখেছি, কোনো ডিসপ্লে কাজ করে না। পরবর্তীতে এই ফোনটা কুরিয়ার করে আমি যেখান থেকে ডিসপ্লে প্রতিনিয়ত ক্রয় করি সেখানে পাঠাই, এবং তাদের কাছে থাকা বিভিন্ন ডিসপ্লের মধ্য থেকে যে ভার্সনের ডিসপ্লেটা টাচ সঠিকভাবে কাজ করতেছিল সেটা যাচাই বাছাই করে আমার কাছে সেই ডিসপ্লেটি তারা পাঠিয়েছে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনের ডিসপ্লে পরিবর্তনের কাজ আমার শেষ। এখন আমি এটা পরীক্ষা করতেছি এবং স্মুথলি সবকিছু কাজ করতেছে। এই ফোনটার মূল সমস্যা ছিল ডিসপ্লে ভার্সন না মিলার ফলে টাচ কমিউনিকেশন ফেল করে। এই ফোনটা রিপেয়ার করার কাজ আমার সম্পূর্ণ শেষ। এখন আমি ফোনটা সুন্দর করে পরীক্ষা করে কাস্টমারকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো।